পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো প্রেস ক্লাব এলাকা। এবং এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কিন্তু আসলে মূলত পুলিশের যে জলকামানটি ছিল সেই জলকামানে আসলে হাত দিয়েছিলেন এবং সেই জলকামানে হামলার পরে পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেছে, পুলিশ তাকে আটক করেছে। মূলত আসলে এখন তিনি পুলিশের যে জলকামানটি ছিল, যে জলকামানটি আসলে এখানে দেখা যাচ্ছে সেই জলকামানে আসলে এই ব্যক্তি হাত দিয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে আটক করে নিয়ে যাচ্ছেন এবং তার পিছনে কিন্তু ধাওয়া দিয়েছেন, তার পিছনে কিন্তু ধাওয়া করছেন আন্দোলনরত শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে পুলিশের দিকে নানা ধরনের যেই ঢিল এবং বোতল সহ অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু ছুটছেন এবং ইট পাটকেল ছোড়ার মতো ঘটনাও কিন্তু ঘটছে। দর্শক, একেবারে কিন্তু রণক্ষেত্রে রূপ নিয়েছে পুরো প্রেস ক্লাব চত্বর, পুরো সচিবালয় চত্বর এবং আসলে একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে একজন ছিলেন যিনি আসলে পুলিশের যে জলকামান সেই জলকামানে হাত দিয়েছিলেন, জলকামান আসলে হামলা করেছিলেন এবং পরবর্তীতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতার করার পরেই কিন্তু আসলে যারা আন্দোলনরত শিক্ষকরা ছিলেন তারা কিন্তু খেপে যান এবং খেপে গিয়ে পুলিশের দিকে কিন্তু নানা ধরনের যে ঢিল এবং যে বোতল সেগুলো কিন্তু ছুটেছেন। এবং একটু জানাতে চাই যে একেবারে সকাল থেকে কিন্তু যেই 20% বাড়ি ভাড়া সহ 1500 টাকা আসলে 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা এবং পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে পুলিশ তাদেরকে কিন্তু বেশ কয়েকবার সরে যেতে বলেছেন, কিন্তু কোনোভাবেই আসলে এই শিক্ষকরা সরছিলেন না এবং পরবর্তীতে কিন্তু পুলিশ বাধ্য হয়ে কিন্তু তাদেরকে বলছিলেন যে আসলে এই রাস্তাটি অবরোধ করার কারণে, যেহেতু আজকে ছুটির অনেক দিন ছুটির পর, পুজোর ছুটির পর আজকে কিন্তু প্রথম যে ওয়ার্কিং ডে শুরু হয়েছে, যার ফলে কিন্তু আসলে এই রাস্তা অবরোধটি করার ফলে কিন্তু পুরো যেই রাজধানী কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছিল এবং কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু চলাচল করতে পারছিল না এবং পুলিশ কিন্তু এই শিক্ষকদের বারবার সরে যেতে বলছিলেন, কিন্তু কোনোভাবেই তারা সরছিলেন না এবং পুলিশ কিন্তু বাধ্য হয়ে কিন্তু অবশেষে আমরা দেখেছি তারা কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং আমরা দেখলাম যে পরপর বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে আন্দোলনরত শিক্ষকদের দিকে, জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং জলকামানের যেই যানবাহনটি ছিল আসলে সেই জলকামানে একজন শিক্ষক তিনি আসলে হামলা করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেফতার করেছেন। আমরা দেখেছি একজনকে একেবারে হাতকড়া পরিয়ে তিনি নিয়ে যাচ্ছিল পুলিশ এবং পরবর্তীতে কিন্তু আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এভাবে দেখতে পাচ্ছেন যে পুরো সচিবালয় চত্বর কিন্তু এভাবে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং যদি একটু দেখাতে চাই যে এই সামনে কিন্তু আসলে সচিবালয় এবং গত কয়েকদিন আগে কিন্তু একবার আমরা দেখেছিলাম যে সচিবালয়ের ভেতরে কিন্তু শিক্ষকরা বেশ কয়েকজন শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেছিলেন এবং তার ফলে কিন্তু সচিবালয়ের যে নিরাপত্তা সেটি কিন্তু বিঘ্ন ঘটেছিল এবং তার পরবর্তী থেকে কিন্তু সচিবালয়ের যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি ইউনিট পুলিশ কিন্তু রাখা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকে কিন্তু হাজার হাজার শিক্ষক কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু পুলিশ বারবার সরে যাওয়ার জন্য বলছিল, কিন্তু কোনোভাবেই আসলে তারা সরছিলেন না এবং পরবর্তীতে কিন্তু পুলিশ বাধ্য হয়ে কিন্তু তাদের উপর লাঠিচার্জের মতো ঘটনা ঘটেনি, তবে পুলিশ কিন্তু পরপর কিন্তু কয়েকটি আসলে যেই সাউন্ড গ্রেনেড কিন্তু তারা নিক্ষেপ করেছিল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর কিন্তু তারা কিন্তু জলকামানও ছুড়েছে এবং পরিস্থিতি কিন্তু বলতে গেলে গুরুতর থেকে আরও গুরুতরের দিকে যাচ্ছে, কারণ আমরা দেখেছি যে পুলিশ যখন তাদের দিকে জলকামান ছুড়ছিল তখন তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছিলেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরেও কিন্তু আন্দোলনরতরা কিন্তু কোনোভাবেই সরছিলেন না। এবং ঠিক এক পাশে যেমন পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন, ঠিক তার উল্টো পাশে কিন্তু যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। যদি একটু জানিয়ে রাখি যে মূলত এই বেসরকারি শিক্ষকরা তারা কিন্তু এমপিওভুক্ত শিক্ষক এবং তারা যে বেতন পান তারা সেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু আন্দোলন করে আসছিলেন
এবং তাদেরকে যেমনটি বলা হয়েছিল যে শিক্ষা উপদেষ্টা তিনি আসলে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের 20% বাড়ি ভাড়া এবং পাশাপাশি যেই 1500 টাকা দিয়ে চিকিৎসা ভাতা, সেই ভাতাগুলো তাদেরকে দেওয়া হবে। এবং পরবর্তীতে তাদের কাছ থেকে সময় নেওয়া হয়েছিল, কিন্তু সময় অনুযায়ী আসলে তাদের এই দাবি না মানার কারণে কিন্তু এই শিক্ষকরা আবারও ক্ষেপে যান এবং ক্ষেপে গিয়ে কিন্তু আজ কিন্তু সেই সকাল থেকে প্রেস ক্লাব মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন এবং প্রেস ক্লাব চত্বরে আসলে পরবর্তীতে কাউকেই কিন্তু তারা কোন ধরনের কোনো যানবাহন তারা কিন্তু চলাচল করতে দিচ্ছিলেন না। এবং আজ দুপুরের পরপরই কিন্তু পুলিশ তাদেরকে বলছিলেন যে এই রাস্তাটি গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করার কারণে আসলে পুরো ঢাকা শহর আসলে যানজটের যেই পরিপূর্ণ রূপ সেটি ফিরে পেয়েছে। এবং পুলিশ কিন্তু বারবার বলছিলেন তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা আসলে কোনোভাবেই ছেড়ে দিচ্ছিলেন না। এবং পরবর্তীতে কিন্তু পুলিশ বাধ্য হয়ে পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। পরপর কয়েকবার আসলে জলকামান নিক্ষেপ, পরপর কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কিন্তু তারপরেও আসলে আন্দোলনরত যারা শিক্ষকরা ছিলেন তারা কিন্তু আসলে কোনোভাবেই তারা কিন্তু রাস্তা ছেড়ে যাচ্ছেন না। এবং পুলিশ তাদেরকে বলছে যে আসলে আপনারা এই প্রেস ক্লাব চত্বর ছেড়ে আসলে আপনারা শহীদ মিনারে চলে যান, কিন্তু আন্দোলনরতরা কোনোভাবেই আসলে শহীদ মিনারে যাবেন না এবং তারা প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনেই তারা অবস্থান করবেন এবং রাস্তা অবরোধ করেই থাকবেন, সেই কথা কিন্তু বারবার বলছিলেন। এবং পুলিশ কিন্তু মূলত তাদেরকে বারবার ছত্রভঙ্গ করে দেবার চেষ্টা করছিলেন এবং বারবার যে জলকামান নিক্ষেপ, বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা দেখছিলাম যে একজন শিক্ষক তিনি কিন্তু একবার এই জলকামানে কিন্তু হামলা করেছিল। ওদের হাতকে ভেঙে দেওয়া হবে। আমরা সরকারের কাছে বিচার দিলাম, নিরীহ শিক্ষকরা 20% বাড়ি ভাড়ার দাবিতে এই প্রেস ক্লাবে অবস্থান করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনরত শিক্ষক ছিলেন তাদেরকে আসলে কিছুটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যান চলাচল কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ আগে আসলে পুরো যেই প্রেস ক্লাবের সামনে যে চত্বরটি ছিল সেটি কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ করে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা, এবং যার ফলে পুরো রাজধানী জুড়ে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এবং পুলিশ কিন্তু আসলে এই আন্দোলনরত শিক্ষকদের বলছিলেন যে আসলে আপনারা আন্দোলন করবেন, তবে প্রেস ক্লাবটি ছেড়ে দিন এবং রাস্তা ছেড়ে দিয়ে শহীদ মিনারের সামনে গিয়ে আন্দোলন করার জন্য বারবার বলা হচ্ছিল। কিন্তু আসলে আবারও কিন্তু ধাওয়া দিয়েছে পুলিশ। ডিসি মাসুদ তিনি কিন্তু একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং আন্দোলনরতদের সরিয়ে দেবার বারবার চেষ্টা করছেন, কিন্তু এক পাশ দিয়ে ধাওয়া দিলে আরেক পাশ দিয়ে চলে আসছেন আন্দোলনরতরা। এবং দেখতে পাচ্ছেন তার চিত্র যে এই পাশ দিয়ে ধাওয়া দিলে, বাম দিকে ধাওয়া দিলে ডান দিক থেকে আবার কিন্তু শিক্ষকরা চলে আসে এবং সামনের দিক দিয়ে ধাওয়া দিলে আবার কিন্তু পেছন দিক দিয়ে শিক্ষকরা আবারও প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ভুয়া স্লোগান অনেকে দিচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে মূলত যানবাহন চলাচল যেটি ছিল সেটি কিন্তু বারবার স্বাভাবিক